আচ্ছা, আমরা শুরু করব চ্যাপ্টার 10.3 এর 11 নম্বর ম্যাথ থেকে। মোটামুটি 11, 12, 13 মোটামুটি সহজ ম্যাথ। সো আমি বেশি টাইম নষ্ট করব না। আমি তোমাদেরকে দ্রুত এই ম্যাথগুলো সলভ করে দিয়ে দেন 14 নাম্বার থেকে শুরু করব। 14 নাম্বারে কিছু ইম্পর্টেন্ট প্রবলেমস আছে এবং আমরা আজকে 14 পর্যন্তই করব। ঠিক আছে? সো দেখা যাক। প্রথম ম্যাথটা তারা দিয়ে শুরু করতেছি। ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 5x ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস cos 5x। তো এখানে আমাদের দিয়েছে প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 5x ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস cos 5x dx। তো cos এর একটা মাইনাস টার্ম, একটা হচ্ছে তোমার প্লাস টার্ম। তো আমরা যদি এখানে এই জিনিসটা অ্যাপ্লাই করি, দেখো খেয়াল করে, আমরা জানি তোমার হচ্ছে এরকম যে 1 মাইনাস cos twice x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2 sin স্কয়ার x। এটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিতে। দেন 1 প্লাস cos twice x হচ্ছে মানে প্লাসের বেলা তোমার কি হবে, এটা 2 cos স্কয়ার x। তো এখন যদি তোমার হচ্ছে এখানে 5 দিয়ে দেয়, একটা বেজোড় সংখ্যা দিয়ে দেয়, ইট মিনস এখানে 2 এর গ্যাপ থাকে, তাহলে জাস্ট সিম্পল একটা জিনিস, সেটা তোমার হচ্ছে এরকম যে 1 মাইনাস cos 5x। ইট মিনস এটা মানেটা কি? এটা মানেটা তোমার হচ্ছে এরকম যে 1 মাইনাস cos, মানে এখানে তোমার হচ্ছে 2 টা নাই আরকি। ঠিক আছে? তার মানে এটা কি হয়ে যাবে? এটা তোমার হচ্ছে 2 sin স্কয়ার, ঠিক আছে? 5x/2 হয়ে যাবে। এখানে 5x আছে, এটা সিম্পল। মানে x এর সহগ যেটা ছিল সেটা তো এখানেই থাকবে। এটা তো আর চেঞ্জ হচ্ছে না, তাই না? তো চেঞ্জ হচ্ছে কোনটা? জাস্ট জাস্ট তোমার হচ্ছে এখানে একটা 2 ছিল না, সেই 2 টাকে আমরা এখানে দিয়ে দিব। তো আমরা জাস্ট এই জিনিসটাকে এখানে এভাবেই আরকি লিখবো আরকি। ঠিক আছে? আবার সেম ভাবে এইটার বেলাও এখানে তোমার 5x/2 হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন অফ, তাহলে এটা কি হয়ে যাবে? এটা 2 sin স্কয়ার 5x/2। তাহলে এটা কি হয়ে যাবে? 2 cos স্কয়ার 5x/2 dx। তো 2 কাটা, তাহলে এখানে তোমার কি হয়ে যাচ্ছে? এটা tan স্কয়ার, রাইট? tan স্কয়ার 5x/2 হয়ে যাচ্ছে। tan স্কয়ার 5x/2 dx হয়ে যাচ্ছে। ওকে? আচ্ছা। তো এটাকে তো খুবই সিম্পল। তোমার হচ্ছে tan স্কয়ার ভ্যালু কি? আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ইট মিনস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। sec স্কয়ার 5x/2 মাইনাস 1, ঠিক আছে? dx। তাহলে ইন্টিগ্রেশন করি আমরা। sec স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হয়? tan x হয়। sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে tan x হয়। তাহলে tan 5x/2। x এর সহগ কি? 5/2। ইট মিনস এটা 1/m হয়ে যাবে। 1/m। আমরা জানি যে ইন্টিগ্রেশনের বেলায় যদি কোনো সহগ তোমার হচ্ছে থাকে x এর, তাহলে সেটা 1/m আকারে বের হয়ে যায়। ইট মিনস 5/2 1/m করলে কি হবে? 2/5 হয়ে যাবে। তা 2/5 tan 5x/2 মাইনাস x, ঠিক আছে? প্লাস c। এখন এইটার অ্যান্সার ঠিক আছে কিনা আমরা একটু চেক করে দেখি আসলে। আ তাহলে বোঝা যাবে। যদি না মেলে দেন আমরা এখানে অন্যভাবে ট্রাই করব এটা। হ্যাঁ, 2/5 tan 5x/2 মাইনাস x, ঠিক আছে? তাহলে দেখো বিষয়টা এখানে কিন্তু আ এই যে 11 দিনের যে ম্যাথটা দেখো, এটা কিন্তু সেম প্রবলেমের মতোই। দেখো ওখানে 1 মাইনাস sin x দিছে। এখানে cos x দিয়ে দিছে, তাই না? তো তুমি sin x কে যদি ধরো, তোমাকে এই ধরনের অঙ্ক তোমাকে তুমি এরকম করছো। তুমি যদি sin x কে z ধরো, তাহলে কি প্রবলেমটা হবে? যে √1 মাইনাস z হয়ে যাবে। তো √1 মাইনাস z এটা খুব একটা কমপ্লেক্স টার্ম হয়ে গেছে। সেটাকে তো কোনোভাবে ইন্টিগ্রেশন করার মতো যাবে না। তো আমরা কি করব? আমরা জাস্ট হচ্ছে এখানে এটাকে পুরো টার্মটাকে z ধরবো। ইট মিনস মানে 1 মাইনাস sin x ইজ ইকুয়াল টু z ধরবো। তো আমরা দেখো, আমি এটা করাচ্ছি না 11 দিন নাম্বারটা, ঠিক আছে? তো 11 দিন নাম্বার কি হবে? 11 দিন নাম্বার তোমার হচ্ছে আমি 1 মাইনাস sin x ইজ ইকুয়াল টু z ধরবো। তাহলে এটা কি হয়ে যাবে? 0 মাইনাস cos x dx হয়ে যাবে। ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমরা cos x dx ইজ ইকুয়াল টু মাইনাস dz পাচ্ছি। সো আমরা এখানে একটা ভ্যালু পেয়ে গেছি cos x dx এর। তাহলে এখানে এইটা অঙ্কটা আমি করাচ্ছি না। এটা খুবই সহজ অঙ্ক। এখানে √z হয়ে যাবে z টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1, ওই অঙ্ক। আচ্ছা, 11 আসি। cos 2x dx ডিভাইড বাই √3 প্লাস sin 2x হোল কিউব। এটাও সহজ অঙ্ক, বাট স্টিল করাই দিই। আচ্ছা, পুরাটা কেটে দিচ্ছি আমি। 11 প্রবলেমটা হচ্ছে 11 নাম্বার, cos twice x dx ডিভাইডেড বাই হচ্ছে √2 প্লাস sin twice x, দেন এটা তোমার হচ্ছে এটা হোল কিউব। এই যে প্রবলেমটা দেখো, এটা দিছে হচ্ছে প্রবলেম। তো আমাদের এখানে উপরে cos twice x আছে। তো cos twice x মানে কি? মানে এটাকে কখন আমি পাবো? যখন হচ্ছে আমি sin twice x কে z ধরবো। তো আমি যদি এখানে sin twice x কে শুধুমাত্র z ধরি, তাহলে কি প্রবলেমটা হবে? ওই সেম প্রবলেম যে √2 প্লাস z। একটা কমপ্লেক্স টার্ম হয়ে গেছে। এখানে কোনো স্কয়ার নাই। ফাংশন z এর উপর কোনো স্কয়ার নাই। সো এটা কিন্তু হবে না। তাহলে আমাকে কি করতে হবে? পুরো টার্মটাকে z ধরতে হবে। ইট মিনস 2 প্লাস sin twice x ইজ ইকুয়াল টু
জেড, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, এটা 0 প্লাস এটা কি হয়ে যাবে, এটা cos টোয়াইস এক্স এবং এক্স এর সহগ কি 2, তাহলে এখানে এটা 2 বসে যাবে, dx ইজ ইকুয়াল টু dz। তাহলে কি পাচ্ছি আমরা এখানে, cos টোয়াইস এক্স dx ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ dz, তাই না? ভ্যালু পেয়ে গেছি উপরে, দেখো তাহলে এই হাফটাকে বাইরে বের করে নিলাম, তাহলে তোমার হচ্ছে ওখানে dz, নিচে কি থাকবে, রুট ওভার, হ্যাঁ নিচে কি থাকবে, ধরো এটা তোমার হচ্ছে রুট ওভার জেড, আর এটা তোমার হচ্ছে হোল কিউব, ঠিক আছে? তাহলে হোল কিউব মানে কি, মানে তোমার হচ্ছে এটা 3/2, ইট মিনস আমি যেটা বলতে চাচ্ছি এখানে ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার মাইনাস 3/2 ডিজেড, এই হচ্ছে এই ঘটনা এখানে। এবার ইন্টিগ্রেশন করে দিই আমরা, তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 ডিভাইড বাই মাইনাস 3/2 প্লাস 1। তাহলে দেখো 1 মাইনাস 3/2 করলে কত হয়, 2, এখানে তোমার হচ্ছে 2 মাইনাস 3, ইট মিনস হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে, মাইনাস হাফ, তাহলে 1/3, তাহলে এখানে হচ্ছে তোমার মাইনাস হাফ, এখানে তোমার হচ্ছে মাইনাস হাফ, তো মাইনাস হাফ উল্টা গেলে কি হয়ে যাবে, -2 হয়ে যাবে, ঠিক আছে, -2 হয়ে যাবে, তার মানে 1/3 ইন্টু -2, ঠিক আছে, এটা উল্টায় গেছে, তাহলে -2, আর এখানে এটা কি হয়ে যাবে, 1/√z, তাই না, 1/√z, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, -2/3 1/√z, ইট মিনস 1/2 প্লাস সাইন টোয়াইস এক্স, ঠিক আছে, প্লাস সি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তোমার হচ্ছে হাফ হবে, এটা তো হাফ হবে, আচ্ছা না না, ঠিক আছে, আমি ভুল করছিলাম, সরি আমি ভুল করছিলাম, এটা এটা তোমার এখানে 3 হবে, 3 প্লাস, আচ্ছা 3 প্লাস সাইন টোয়াইস এক্স, এখানে তোমার হচ্ছে এটা হাফ হবে, আমি এখানে ভুল করে 3 দিয়ে দিছি, এটা হাফ হবে, হ্যাঁ এবার ঠিক আছে, এটা তোমার হাফ, তাহলে এই যে এখানে তো একটা মাইনাস থাকতেছে, ঠিক আছে, তাহলে -1/3 প্লাস সাইন টোয়াইস এক্স প্লাস সি, আচ্ছা ভুলটা আমারই হয়েছিল, এটা তোমার হাফ ছিল, এখানে আমি ভুল করে 3 দিয়ে দিয়েছিলাম, ওকে, তাহলে এই প্রবলেমটা গেল, ঠিক আছে। তাহলে আমি এবার আসি 12 নাম্বার একে, 12 একে, 12 একে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিভাইড বাই a প্লাস b cos x, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স dx ডিভাইড বাই হচ্ছে a প্লাস b cos x, ওকে ওকে, সেম একদম প্রবলেম হচ্ছে এটা, যে আমরা নিচের টার্মটাকে তোমার হচ্ছে পুরো টার্মটাকে আমরা হচ্ছে z ধরে নিব, তো z ধরলে কি হচ্ছে, এটা 0 দেন মাইনাস b sin x হচ্ছে, dx is equal to dz, it means sin x dx is equal to minus 1 by b dz, so minus 1 by b হচ্ছে এখানে একটা অ্যাবসলিউট কনস্ট্যান্ট, সরি আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে, আরবিটারি কনস্ট্যান্ট, সো মাইনাস 1 by b টাকে বাইরে বের করে নিলাম, আর উপরে dz, নিচে হচ্ছে z, আমরা পাচ্ছি হচ্ছে এখানে ln z, it means minus 1 by b ln a plus b cos x, একদম সহজ প্রবলেম। এখানে আমি তাহলে এবার 12 2 নাম্বারটা দেখাই দিই, 12 2, সো 12 2 নাম্বারটা কি দিছে, sin x dx divided by a square plus b square cos square dx, আচ্ছা cos square x, আচ্ছা তাহলে sin square x dx, আচ্ছা sin square x dx, sin x dx, সরি sin x dx divided by হচ্ছে a square plus b square cos square x, ওকে, এটা হচ্ছে আমাদের 12 2 নম্বর প্রবলেম। এবং এই যে প্রবলেমটা দেখো এখানে আমাদের হচ্ছে উপরে sin x dx দিছে, তাই না, sin x dx, আমাদের নিচে কিন্তু স্কয়ার টার্ম আছে, আমরা যদি এখানে এই কাজটা করি যে sin x dx ডিভাইড বাই হচ্ছে a স্কয়ার প্লাস b cos x হোল স্কয়ার, এই টার্মটাকে যদি এবার আমি z ধরি, লেট b cos x ইজ ইকুয়াল টু হচ্ছে z, তাহলে কি পাচ্ছি আমরা এখানে, b তাহলে মাইনাস sin x dx ইজ ইকুয়াল টু dz, cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x হয়, b তো b এর জায়গায় থাকবে, আমরা কি পাচ্ছি এখানে sin x dx ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই b dz, দেখো সেম কাইন্ড অফ এই আগেরটার মতোই, এখানে আমরা মাইনাস 1 বাই b dz পাচ্ছি, আর যেহেতু এখানে sin x dx দিয়েছে তার মানে কি আমাকে অবভিয়াসলি cos x কে ধরতে হবে, cos x কে, তো এখানে কিন্তু আমাদের পুরো টার্ম ধরার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, আমাদের এখানে cos x ধরলে হয়ে যাবে, সো এই জন্য আমি এই কাজটাই করছি এখানে, তাহলে মাইনাস 1 বাই b উপরে dz, নিচে হচ্ছে a স্কয়ার প্লাস z স্কয়ার, তার মানে মাইনাস 1 বাই b, ঠিক আছে, ইন্টু 1 বাই a tan ইনভার্স, ঠিক আছে, z বাই a, আমরা জানি কি যে tan ইনভার্স a স্কয়ার প্লাস x স্কয়ার, মানে সরি ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ভ্যালু কি, আমরা জানি যে dx বাই
এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে tan ইনভার্স 1/a tan ইনভার্স x বাই a। সো এখানে আমি এটা ইনপুট করছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পাচ্ছি -1/ab tan ইনভার্স, ঠিক আছে, b cos x ডিভাইড বাই হচ্ছে a। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা একবার মিলাই দেখব অবশ্যই। আবার অনেক সময় ভুল হয়ে যায় অ্যান্সার গুলো। হ্যাঁ, -1/ab tan ইনভার্স b cos x বাই a, ঠিক আছে অঙ্ক আমাদের। তো 12 2 নাম্বার গেল। এবার আসি 12 3 নাম্বারে, ইন্টিগ্রেশন অফ sin x dx ডিভাইড বাই হচ্ছে 3 + 4 cos x। তো এটা হচ্ছে আমাদের 12 2 নাম্বার প্রবলেম, ঠিক আছে? আশা করি তোমাদের কোনো কোয়েশ্চেন নাই এই পর্যন্ত। বুঝতে পারছো আশা করি যে কেন আমরা হচ্ছে একবার পুরো টার্মটা ধরতেছি z, একবার কেন জাস্ট ছোট মানে অল্প টার্ম মানে যেটা আমাদের ছোট টার্ম সেই টার্মটাকে আমরা z ধরতেছি। এটা কেন হচ্ছে? কারণটা হচ্ছে আমাদের উপরের টার্মটাকে কিভাবে হচ্ছে আমরা এটার ভ্যালুটা বের করব তার উপর ডিপেন্ড করতেছে এখানে কি দেওয়া আছে। এন্ড যদি আমাদের নিচে স্কয়ার থাকে তাহলে কিন্তু আমাদের পুরো টার্ম ধরার কোনো প্রয়োজন নাই। আর যদি আমাদের স্কয়ার না থাকে, √1 + z, √1 - z এরকম প্রবলেম থাকলে কিন্তু কখনোই এটা ইন্টিগ্রেশন করা যাবে না এত সহজে। সো আমরা এই জিনিসটাকে কি করব, তখন পুরোটা ধরবো, ঠিক আছে? আর স্কয়ার থাকলে, যেমন আমাদের এখানে 12 এর 2 নাম্বার প্রবলেমে স্কয়ার আছে, তো স্কয়ার যেহেতু স্কয়ার আছে তার মানে আমরা এখানে পুরো টার্মটাকে ধরবো না। আমরা জাস্ট এই ছোট যে ম্যাক্সিমাম যে টার্মটা আছে মানে মিনিমাম যে টার্মটা আছে সেই টার্মটাকে আমরা ধরবো। আচ্ছা, 12 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে 3 sin x, একবার দেখে নিই। 3 sin x না, শুধুমাত্র sin dx, ঠিক আছে? sin x dx ডিভাইড বাই হচ্ছে 3 + 4 cos x, 3 + 4 cos x। আচ্ছা, এই যে টার্মটা এখানেও আমি সেম জিনিস দেখতেই পাচ্ছি, যেখানে sin x দিয়ে দিছে। ইট মিনস আমি চেষ্টা করব যে এই টার্মটাকে আউট করে দেওয়ার। তাহলে 3 + 4 cos x, দেখো এখানে কিন্তু কোনো z কোনো স্কয়ার টার্ম নেই, তাহলে আমি পুরো টার্মটাকে ধরবো, ঠিক আছে? পুরো টার্মটাকে আমি ধরবো এখানে। কাউন্টার দেখ, আমি যদি শুধুমাত্র এই টার্মটাকে ধরতাম তাহলে কি হতো, এখানে 3 + z হয়ে যেত না? এটা কিন্তু সম্ভব না কখনোই। 3 + z এটা হইলো কোনো জিনিস? সো আমরা কিন্তু obviously মাথায় রাখবো জিনিসটা যে স্কয়ার থাকলে কিন্তু আমরা পুরো টার্মটাকে ধরার কোনো দরকার নাই। স্কয়ার না থাকলে পুরো টার্মটাকে ধরবো। তাহলে z, তো কি পাচ্ছি এখানে 0 + 4 - sin x dx = dz, ঠিক আছে? তাহলে এখানে তোমরা কি পাবো, sin x dx হচ্ছে এটা -1/4 dz। দেখো সেম কাইন্ড অফ এখানে b এর জায়গায় 4 হয়ে গেছে। 1/4, হ্যাঁ, তাহলে dz ডিভাইড বাই হচ্ছে z, তাহলে ln z, সহজ, একদম সহজ, -1/4 ln 3 + 4 cos x। আমাদের 12 এর যে 1 নাম্বার যে প্রবলেমটা ছিল ওখানে তো হচ্ছে a আর b ছিল। সো ওইটার মতো করে হুবহু, তাই না? এখানে জাস্ট a আর b এর জায়গায় 3 আর 4 দিয়ে দিছে, তাই না? একদম সেম প্রবলেম, দেখছো? এই যে প্রবলেমটা আর এই প্রবলেম, দেখো সেম প্রবলেম, জাস্ট এখানে a আর b এর জায়গায় 3 আর 4 দিয়ে দিছে, সেম প্রবলেম। তো না করলেও হয়তো, তার সমস্যা নাই। আমরা করে ফেললাম। এবার আমরা 13 নাম্বারে আসি। 13 নাম্বারে দেখো এটাও আমি করব না, 13 1 নাম্বার প্রবলেমটা। cos x dx ডিভাইড বাই √sin x দিছে। তো sin x কে তুমি যদি z ধরো তাহলে তোমার উপরে cos x dx এর ভ্যালু তুমি পেয়ে যাবা। সো এটা আমি আর করাচ্ছি না। ওকে, 13 2 নাম্বারে আসি। 13 2 নাম্বার হচ্ছে তোমার sin কিউব x cos টু দি পাওয়ার 4x dx। হ্যাঁ, আমি 13 2 আর 3 করাবো এবং তুমি মোটামুটি 13 2 আর 3 কে 1 স্টার দিয়ে রাখতে পারো। 1 স্টার, আমি 1 স্টার বেশি দিব না। এটা নরমালি তোমার হচ্ছে আসলে ক নাম্বারে আসতে পারে। হ্যাঁ? বাট স্টিল মানে এত ইম্পোর্টেন্ট না। বাট তুমি 1 এর সাথে দিয়ে রাখতে পারো। sin কিউব x cos টু দি পাওয়ার 4x, তোমার হচ্ছে sin কিউব x cos কিউব x। ওকে, দেখি আমরা তাহলে 13 2 নাম্বারটা সলভ করি আগে। 13 2 নাম্বারটা হচ্ছে sin কিউব x cos টু দি পাওয়ার 4x dx। আচ্ছা, sin কিউব x cos টু দি পাওয়ার 4x dx। ওকে, আচ্ছা, দেখো যখন হচ্ছে আমরা দেখব যে সাইন টু দি পাওয়ার, দেখো আমাদের এখানে একটা অবশ্যই একটা শর্ত লেখা থাকার কথা। এখানে অবশ্যই কিছুটা থাকবে আমাদের ইনফরমেশন। যদি আমরা একটু এখানে আসি, এই দেখো, দেখো আমাদের এই যে আমাদের প্রবলেমটা কি ছিল? আমাদের প্রবলেমটা তোমার ছিল হচ্ছে সাইন কিউ। আচ্ছা, এখানে তোমার হচ্ছে না, এই সিস্টেমের অঙ্ক নাই। এখানে তোমার হচ্ছে যদি 1 বাই আকারে থাকে তাইলে, তাই না? এখানে এই সিস্টেমের অঙ্ক এখনো দেয় নাই ওরা। আচ্ছা, ঠিক আছে, তার সমস্যা নাই, তোমাদেরকে আমি এইভাবেই দেখাই দিচ্ছি এটা টেকনিকটা। সেটা হচ্ছে যখন হচ্ছে দেখো আমাদের এখানে কিন্তু ২ টা পাওয়ার থাকবে। এক হচ্ছে তোমার সাইনের পাওয়ার ধরলাম হচ্ছে m, ঠিক আছে? আর cos এর পাওয়ার ধরলাম হচ্ছে তোমার সাপোজ ধরো n। তো m আর n ২ টা ভ্যালু পাচ্ছি এখানে। তো সাইনের বেলায় m ধরলাম, cos এর বেলায় n ধরলাম। এখন যদি এরকম হয় যে m হচ্ছে তোমার সাপোজ ধরো হচ্ছে এখানে তোমার হচ্ছে m মনে করো লেস দ্যান n,
ঠিক আছে, m যদি লেস দেন n হয়, এরকম যদি হয়, এন্ড যদি এখানে এরকম হয় যে m হচ্ছে তোমার অড আর n হচ্ছে তোমার সাপোজ ধরো হচ্ছে ইভেন, ঠিক আছে, এরকম যদি কেস হয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এই যে তোমার সাইন কিউব এক্স যেটা আছে এইটাকে হচ্ছে আমরা এভাবে লিখবো। দেখো, মনে করো যে সাইন টু দি পাওয়ার এন এক্স, সরি সাইন টু দি পাওয়ার এম এক্স আছে, ঠিক আছে, আমরা এটা আমরা এভাবে লিখবো, সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন এক্স। বুঝতে পারছো আশা করি। আমরা কি করব, সাইন টু দি পাওয়ার এম এক্স টার্মটাকে আমরা হচ্ছে সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন এক্স আকারে লিখবো। ইট মিনস সাইন স্কোয়ার এক্স ডট কস টু দি পাওয়ার ফোর এক্স ডট সাইন এক্স ডিএক্স। দেখো আমার এখান থেকে একটা এই যে 3 এর থেকে 1 কম লিখলাম, এবার ওই যে 1 কম লিখছিলাম ওই 1 কমটাকে আমরা এখানে গুণ দিলাম। বুঝতে পারছো জিনিসটা? এই হচ্ছে ঘটনা। তাহলে এইটার ক্ষেত্রে কি করতেছি? এটার ক্ষেত্রে তোমার হচ্ছে এখানে এই যে sin স্কয়ার x টাকে আমরা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x লিখবো। cos টু দি পাওয়ার 4x এটার জায়গায় থাকবে sin x dx। নাও উই ক্যান কনসিডার sin x, সরি cos x is equal to হচ্ছে z। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে মাইনাস sin x dx is equal to dz। তাহলে sin x dx is equal to হচ্ছে মাইনাস dz। তাহলে এখানে আমরা মাইনাসটাকে আগে বের করে নিচ্ছি। তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 dz। তাহলে ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 6 dz। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে, দেখো এখানে a মাইনাস প্লাস হয়ে যাবে, সো এই টার্মটাকে আমি আগে লিখতেছি। তাহলে জেড টু দি পাওয়ার 7/7 মাইনাস এই টার্মটাকে পরে লিখতেছি জেড টু দি পাওয়ার 5/5। তাহলে 1/7, এই যে দেখো আমার জেড এর ভ্যালু হচ্ছে cos টু দি পাওয়ার, জেড এর ভ্যালু তোমার হচ্ছে cos x, তাহলে 1/7 cos টু দি পাওয়ার 7x মাইনাস 1/5 cos টু দি পাওয়ার 5x প্লাস c। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই ম্যাটটার অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পারছো জিনিসটা। ঠিক আছে, আমি আবারও বলতেছি, যখন হচ্ছে m যখন n এর থেকে ছোট হবে এবং m যদি অড হয় আর n যদি ইভেন নাম্বার হয়, ইন দ্যাট কেস উই হ্যাভ টু কনসিডার sin টু দি পাওয়ার mx ইজ ইকুয়াল টু sin টু দি পাওয়ার মাইনাস m, sin টু দি পাওয়ার m মাইনাস 1x ইনটু sin x। ওকে, এই হচ্ছে আমাদের এইটার ক্ষেত্রে আমাদের বলতে পারো যে এটা তোমাদের হচ্ছে মানে ফার্স্ট প্রপার্টি আর কি বলতে পারো, বা টাইপ 1 বলতে পারো এই প্রবলেমগুলোর ক্ষেত্রে। ওকে, আচ্ছা এবার যদি এরকম হয়, সাপোজ ধরো যে তোমার হচ্ছে মনে করো যে m হচ্ছে n এর সমান, এখানে কিন্তু অনেকগুলো প্রপার্টি থাকতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু অসংখ্য প্রপার্টি থাকতে পারে এবং তোমাদের সবগুলো প্রপার্টি তোমাদের বইতে এখন সব ধরনের প্রপার্টির অঙ্ক নাই। সো আমি তোমাদেরকে সবগুলো প্রপার্টির অঙ্ক দেখাবো না, বিকজ যেটা তোমাদের প্রয়োজন নাই সেটা আমি কেন দেখাবো। বাট অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং যখন তোমাদের আমি কোর্স করাবো, যখন ক্লাস নেবো ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো, ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমার হচ্ছে এখানে তোমাদেরকে প্রায় আমি 6-7টা প্রপার্টি দেখাই দেবো, যেখানে কোন প্রপার্টির জন্য এম আর এন এর ভ্যালু কিসের জন্য আমাদের এখানে কি করতে হবে সেটা তোমাদেরকে আমি সিরিয়ালে দেখাই দেবো। বাট এখন ওটা দেখার কোনো প্রয়োজন নাই, সো এক্সট্রা প্রেশার তোমাদেরকে আমি দিচ্ছি না। তো এখানে যদি এরকম হয় যে m is equal to n and if m and n is equal to odd number, ঠিক আছে, যেমন আমাদের যে 13-3 নাম্বার যে প্রবলেমটা, সেটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা একটু প্রবলেমটা দেখে আসি। প্রবলেমটা হচ্ছে তোমার sin কিউব x কোথায় গেল, এই যে sin কিউব x cos কিউব x dx। ঠিক আছে, তো এই যে প্রবলেমটা, এটা ক্ষেত্রে তোমার কি বলতো, দুটাই কি হচ্ছে অড নাম্বার, তাই না, দুটাই 3 দিয়ে দিছে পাওয়ার। এখানে হচ্ছে আমাদের একটু ডিফারেন্ট হয়ে যাবে এটা, তো আমরা দেখে নিই একটু। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে আমাদের যেটা cos টু দি পাওয়ার nx থাকবে, এই টার্মটাকে আমরা চেষ্টা করব হচ্ছে cos টু দি পাওয়ার, এইটার মধ্যে আসলে ভ্যারি করে, মানে তুমি চাইলেও আসলে সাইন কেও লিখতে পারো, তুমি চাইলে cos কেও লিখতে পারো। আমি নরমালি cos কেই লিখি। তো cos টু দি পাওয়ার n মাইনাস 1 cos x আমি এভাবে লেখা ট্রাই করব। তাহলে sin টু দি পাওয়ার, এটা তোমার 3 নাম্বার প্রবলেম, তো এটা 3 নাম্বার প্রবলেম। তাহলে sin কিউব x cos কিউব x dx। তো এটাকে যেটা করব তোমার হচ্ছে sin কিউব x দেন তোমার হচ্ছে cos স্কয়ার x ডট cos x। এইটা তোমার ইচ্ছা, আসলে তুমি যেটা মন চায় সেটা করতে পারো। এখানে তো আমার কোনো, দুইটার ক্ষেত্রে সেমই হবে, দুইটার ক্ষেত্রে প্রবলেম কিন্তু আসলে আমাদের কিন্তু কোনো প্রবলেম মানে এখানে কোনো ডিফিকাল্টি সৃষ্টি করবে না। ঠিক আছে, সেম জিনিসই হবে। তো তাহলে আমরা ধরতে পারি এখানে আসলে লেট। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু cos x dx আছে, তাহলে বুঝতেই পারতেছো এই টার্মটাকে আমরা sin স্কয়ার x বানাই দিব। তাহলে sin কিউব x তাহলে 1 মাইনাস sin স্কয়ার x। ঠিক আছে,
তো যদি আমরা হচ্ছে এখানে এই টার্মকে যদি আমরা sin স্কয়ার x ইনটু sin x লিখতাম তাহলে কি করতাম বলো তো? হ্যাঁ, আমরা তাহলে তোমার হচ্ছে sin মানে ইয়াকে ধরতাম। আমরা তাহলে cos x কে ধরতাম। বাট এখন হচ্ছে আমরা ধরবো কি কাকে? sin x কে ধরবো। sin x কে ধরবো। ঠিক আছে? তাহলে sin x = z। তাহলে cos x dx = dz। এখানে আমাদের কোনো মাইনাসের ঝামেলা থাকলো না। ঠিক আছে? মাইনাসের ঝামেলা আমার থাকলো না। সো মাইনাসটাকে মানে মাইনাসটাকে আউট করার জন্য আসলে মেইনলি আমরা এখানে এই টার্মটাকে ধরছি। কোনো মাইনাস নাই এখানে। আর যদি তুমি এখানে cos x কে ধরতে তাহলে কিন্তু অ্যান্সারটা ভিন্ন আসতো। পাশাপাশি তোমাদের হচ্ছে একটা মাইনাসও থাকতো। বাট ওইটাও কিন্তু কারেক্ট অ্যান্সার। এমন না যে ওইটা ভুল অ্যান্সার। অ্যান্সার কিন্তু অনেক হইতে পারে। এমন না যে অ্যান্সার এখানে একটাই হতে হবে। ঠিক আছে? বাট তোমার অঙ্ক যেন ঠিক থাকে এটা মাথায় রাখবা। sin cos x এটা কোনো ম্যাটার করে না এইটার ক্ষেত্রে। তাহলে এখানে আমরা তাহলে বলতে পারি এটা তোমার হচ্ছে z কিউব x সরি z কিউব 1 মাইনাস z স্কয়ার দেন dz। তাহলে কি পাচ্ছি এখানে z কিউব মাইনাস z টু দি পাওয়ার হচ্ছে 5। ঠিক আছে না? এই হচ্ছে ঘটনা। তাহলে dz তাহলে আমরা কি পাচ্ছি এখানে 1/3 সরি z টু দি পাওয়ার 4/4 z টু দি পাওয়ার 4 মাইনাস z টু দি পাওয়ার 6/6। তাহলে 1/4 sin টু দি পাওয়ার 4x মাইনাস 1/6 sin টু দি পাওয়ার 6x প্লাস c। বাস এই হচ্ছে আমাদের এই ম্যাটার অ্যান্সার। ঠিক আছে? 13 সো আমাদের 13 শেষ। আচ্ছা তোমাদের হচ্ছে 14 নাম্বারের 1 এবং 14 নাম্বারের যে 2 যে প্রবলেম গুলো দিছে ইন্টিগ্রেশন অফ cos x dx আর ইন্টিগ্রেশন অফ tan x dx এই প্রবলেম দুটো আমি তোমাদের করাবো না কারণ হচ্ছে তোমাদের এটা এক্সাম্পলে দেওয়া আছে। আই হোপ এটা এক্সাম্পলে করে দেওয়া আছে। ঠিক আছে? এটা আচ্ছা দেখো তোমাদের এক্সাম্পলে তুমি যদি একটু আসো দেখো এক্সাম্পলের এই যে 279 নাম্বার পেজ তোমার 2020 সালের বইয়ের দেখো ওই যে tan x dx দেখো sin x বাই cos x করে ওরা দেখো cos x কে ধরছে দেন মাইনাস sin x উপরে চলে আসছে। দেখেছো এইভাবে এটাকে সলভ করছে। সেম ভাবে cos x এর dx এর ভ্যালু দেখো ওরা কিভাবে করছে। এটা 1 বাই sin x আকারে লিখছে। এটা cos x টাকে দেন আমরা জানি কি যে sin 2x হচ্ছে কি 2 sin x cos x। তাহলে sin x কি হবে 2 sin x বাই 2 cos x বাই 2। তো ওটাকে এভাবে লিখছে। দেন ওরা sec স্কয়ার x বাই 2 দ্বারা গুণ করছে লবহরকে। এখানে যদি sec স্কয়ার x বাই 2 তে লবহরকে গুণ করে তাহলে কি হবে? তাই না? এটা তাহলে কি হবে? এখানে দেখো উপরে তোমার sec স্কয়ার x বাই 2 থাকতেছে। আচ্ছা তোমার যদি বলো তাহলে এটা আমি সলভ করে দিতে পারি। তোদের 1 নাম্বারটা আচ্ছা আমি এটা করে দিই ইন্টিগ্রেশন অফ cosec x dx এই তো প্রবলেম তাই না? এখানে আমি লিখবো হচ্ছে এভাবে 1 বাই sin x dx। ঠিক আছে? তাহলে sin x কে যদি হচ্ছে আমরা না আমরা ডিরেক্টলি এটা লিখে নিই। তাহলে dx বাই 2 sin x বাই 2 cos x বাই 2। এখন হচ্ছে আমরা এখানে sec স্কয়ার x বাই 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করতেছি। তাহলে 2 sin x বাই 2 ঠিক আছে x বাই 2 cos x বাই 2 sec স্কয়ার x বাই 2। sec স্কয়ার x বাই 2 মানে কি? মানে এখানে এটা তোমার হচ্ছে 1 বাই cos স্কয়ার x বাই 2 তাই না? 1 বাই cos স্কয়ার x বাই 2। তাহলে cos x বাই 2 একটা cos x বাই 2 কাটা। তো কি থাকবে এখানে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x বাই 2 dx ডিভাইড বাই হচ্ছে এখানে 2 আছে না একটা এখানে একটা 2 আছে তাহলে 2 tan x বাই 2 হয়ে যাবে তাই না? কারণ এখান থেকে এটা কাটা আর এখান থেকে একটা 1 বাই cos স্কয়ার dx কাটা যাবে। তো এখানে একটা cos dx থাকবে নিচে উপরে তোমার হচ্ছে sin x বাই 2 sin বাই cos মিন্স tan x বাই 2। তাহলে আমরা এখানে ধরতেই পারি যে tan x বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে z। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হবে sec স্কয়ার x বাই 2 হবে আর এখানে যেহেতু x এর সংখ্যা হচ্ছে হাফ তো এখানে একটা হাফ চলে আসবে। দেন dx ইজ ইকুয়াল টু dz। তাহলে আমরা বলতে পারি যে sec স্কয়ার x বাই 2 dx ইজ ইকুয়াল টু টুয়াইস dz। এখানে কি পাচ্ছি এখানে তোমার হচ্ছে এটা টুয়াইস dz। সো 2 টাকে আমরা বাইরে বের করে নিচ্ছি তাহলে 2 বাই 2 এখানে এই যে 2 টাকে বাইরে বের করে নিলাম আর এই 2 টাকে আমরা উপরে লিখলাম। ঠিক আছে? তাহলে উপরে পাচ্ছি তোমার হচ্ছে dz নিচে হচ্ছে z। তাহলে ln z। ঠিক আছে? ln z ইট মিন্স ln tan x বাই 2 প্লাস c। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা যদি এটা চেক করে দেখি দেখো এই যে ln tan x বাই 2 প্লাস c তার মানে cos x মানে cos x কে ইন্টিগ্রেশন করলে কি হবে ln tan x বাই 2। মাথায় রাখবা মুখস্থ করে ফেলো এটা সূত্র হিসেবে মুখস্থ করে ফেলো। cos x কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে ln tan x বাই 2। ঠিক আছে? tan x কে ইন্টিগ্রেশন করলে কি হয়
ln sec x, ঠিক আছে, ln sec x অথবা মাইনাস ln cos x, যে কোনো একটা হবে। তো আমরা নরমালি ln sec x টা লিখি। আচ্ছা, এরপরে হচ্ছে cot x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাস ln cosec x। তো দেখো এখানে কিন্তু কিছু জিনিস তোমাদেরকে আমি আসলে লিখে দিতে পারি ফর্মুলার মতো করে। তো tan x সবার আগে হচ্ছে তোমার tan x dx, এটা করলে কি হবে? ln sec x প্লাস c। এরপরে হচ্ছে cot x dx, এটা করলে কি হবে? মাইনাস ln cosec x প্লাস c। ঠিক আছে, তোমরা এগুলা কিন্তু নিজে নিজে একবার করে দেখবা, বুঝতে পারছো? নিজে নিজে একবার ট্রাই করবা। হ্যাঁ, বাসায় নিজে নিজে প্র্যাকটিস করে দেখবা যে আসলে এটা অ্যান্সারটা মিলে কিনা। নিজে নিজে করবা, তাহলে তোমাদের আসলে কনফিডেন্স বাড়বে, বুঝতে পারছো? এরপর হচ্ছে cosec x dx, এটা করলে কি হবে? এটা ln tan x by 2 প্লাস c, এন্ড লাস্ট অফ অল হচ্ছে sec x dx, ঠিক আছে? sec x dx এটা করলে তোমার হবে হচ্ছে ln tan pi by 4 প্লাস x by 2। এটা কিন্তু একটু ডিফিকাল্ট এই জিনিসটা, তোমরা একবার নিজেরা দেখে নিও। এটা নিয়ে আমি টাইম নষ্ট করতেছি না। ln এটা হচ্ছে tan pi by 4 প্লাস x by 2, tan pi by 4 প্লাস x by 2 প্লাস c। এই হচ্ছে আমাদের এই চারটা বলতে পারো যে একটু বা তোমার হচ্ছে কি বলবো, একটা মানে ডিফিকাল্ট অনির্দিষ্ট যৌগজ, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রালের মধ্যে এই চারটা প্রবলেম হচ্ছে একটু টাফ। নরমালি হচ্ছে আবার ডিফারেন্সিয়েশনের সময় কিন্তু আমরা খুব সহজে এই চারটা ডিফারেন্সিয়েশন করতে পারছিলাম, তাই না? বাট হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে কিন্তু এই চারটা ডিফারেন্সিয়েশন মানে ইন্টিগ্রেশন করা যাচ্ছে না খুব সহজেই। এটার জন্য কিছু আমাদের মানে স্টেপ ফলো করে দেন হচ্ছে আমাদের এই অ্যান্সারগুলো বের করতে হচ্ছে। সো মোটামুটি এই পর্যন্তই আমাদের 14 এর 1 আর 2। সো এবার আমি চলে আসি তোমার 14 3 নাম্বারে। 14 3 নাম্বার প্রবলেম আমি চলে আসতেছি, ঠিক আছে? সো যাই হোক এই পর্যন্ত গেল। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে 14 3 নাম্বার প্রবলেমটা কি দিছে। 14 3 নাম্বার প্রবলেমটা আচ্ছা এই তো। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2। আচ্ছা, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা 14 3 14 4 14 5। ওকে, এখানে তুমি 3টা 3s টা দিয়ে রাখো, ঠিক আছে? 3s টা দিয়ে রাখো। এই প্রবলেমগুলো তোমার হচ্ছে আইবো মানে আইবো স্কয়ার, ঠিক আছে? তুমি এখানে 3s টা দিয়ে রাখো। এই প্রবলেমগুলো তোমার হচ্ছে পরীক্ষায় আসে, খুব বেশি আসে বলতে পারো। একটু একটু মানে বলতে পারো যে একটু ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম, ঠিক আছে? এখানে তোমার হচ্ছে মানে তুমি ডিরেক্টলি অঙ্ক করলেই হবে না। এখানে কিন্তু জিনিস তোমার জানতে হবে, জিনিস তোমার শিখতে হবে, এবং কেন করতে হবে সেগুলো তোমাকে এখনই তুমি জানতে পারবে, সমস্যা নাই। সো আমরা চলো দেখে নিই আমাদের 14 3 নাম্বার প্রবলেমটা। dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2। ওকে, dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার হচ্ছে 3 বাই 2। ওকে, আচ্ছা দেখো একটা জিনিস মাথায় রাখবা, আমাদের মেইন যে অঙ্কটা ছিল আসলে যে dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু কি ছিল বলতো? tan ইনভার্স x, সরি 1 বাই a tan ইনভার্স x বাই a ছিল। মানে যখন হচ্ছে আমাদের a স্কয়ার x স্কয়ার টার্মটা থাকবে তখন tan এর সাথে একটা রিলেশন আছে, রাইট? তো এখানে যেহেতু তোমার হচ্ছে ওই টার্মটা নাই, কিন্তু জাস্ট এখানে একটা উপরে 3 বাই 2 টার্ম দিয়ে দিছে। এটা সবচেয়ে বড় প্রবলেম করছে এই অঙ্কটার জন্য। আমরা এখানে যে কাজটা করব, আমরা হচ্ছে এখানে x ইজ ইকুয়াল টু a স্কয়ার tan স্কয়ার থিটা ধরবো, ঠিক আছে? a স্কয়ার tan স্কয়ার থিটা ধরবো, এবং এই প্রবলেমটা তোমার হচ্ছে নরমালি আচ্ছা যদি হচ্ছে আমাদের এখানে x স্কয়ার যদি অলরেডি আছে, সো এখানে আমি স্কয়ার ধরার দরকার নাই, ঠিক আছে? এখানে স্কয়ার ধরার দরকার নেই, এখানে জাস্ট এটা ধরলেই হবে। যদি এখানে x স্কয়ার না থাকতো, সাপোজ ধরো যে এখানে a প্লাস x দিছে, a প্লাস x, ইন দ্যাট কেস আমাদের অবশ্যই এখানে a স্কয়ার ধরতে হইতো। এখন যেহেতু আমাদের অলরেডি x স্কয়ার আছে, তার মানে আমার ধরার দরকার নেই, শুধুমাত্র এটা ধরলেই হবে, ঠিক আছে? সো লেট x ইজ ইকুয়াল টু a tan থিটা। ওকে, x ইজ ইকুয়াল টু a tan থিটা। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে dx ইজ ইকুয়াল টু, দেখো এই জিনিসটা কেন করলাম, কারণটা দেখো খেয়াল করে, উপরে আমাদের উপরে যে টার্মটা আছে উপরে দেখো শুধুমাত্র dx আছে, তাই না? শুধু dx আছে, dx এর বাইরে কিন্তু কিছু নাই। তার মানে আমাদের যদি ভ্যালু বের করতে হয় dx এর, তাহলে অনলি আমরা x কে ধরতে পারবো। এখন x কে আমরা কি ধরবো? z ধরে আমাদের কোনো লাভ নাই, কারণ যদি আমরা এখানে z ধরি, দেখো কোনো লাভ আছে? দেখো তো, এখানে a এর জায়গায় x এর জায়গায় খালি একটা z বসে গেল, a স্কয়ার প্লাস z স্কয়ার 3 বাই 2, তাহলে কোনো লাভ হইলো? মানে এখানে তো x অলরেডি ছিলই, তো x এর জায়গায় z ধরছে, কোনো লাভ হচ্ছে না। আমি সেকেন্ড ভার্সন কেন ধরি? যেন আমার প্রবলেমটা একটু সিম্পল হয়ে যায়। তো আমি যদি প্রবলেমটাকে সিম্পলি বানাতে না পারি, তাহলে আমার ধরে তো কোনো লাভ নাই, রাইট? সো এই জন্য আমরা হচ্ছে x ইজ ইকুয়াল টু z ধরবো না, আমরা কি ধরবো? x ইজ ইকুয়াল টু a tan থিটা। কেন tan থিটা ধরবো?
এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের ট্যানের সাথে রিলেটেবল। তাহলে বোঝা যাচ্ছে এই জিনিসটা যদি আমরা ট্যান ধরি তাহলে আমাদের একটা ভ্যালু আসতে পারে আমাদের অঙ্কের সুবিধার্থে। তো এখন এখানে যদি আমরা ধরি তাহলে a sec স্কয়ার থিটা d থিটা, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের পরে ট্যান থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sec স্কয়ার থিটা হয়। যেহেতু থিটাকে ডিফারেন্সিয়েশন করলে d থিটা হবে। তাহলে এই যে এটা কি? এটা হচ্ছে তোমার আরবিট্রারি কনস্ট্যান্ট। তার মানে এটাকে আমি বাইরে বের করে নিচ্ছি। তাহলে sec স্কয়ার থিটা d থিটা উপরে, নিচে কি হচ্ছে? a স্কয়ার প্লাস a স্কয়ার tan স্কয়ার থিটা 3/2। তাহলে a sec স্কয়ার থিটা d থিটা ডিভাইড বাই হচ্ছে a স্কয়ার কমন নিলাম। তাহলে কি পাচ্ছি আমরা এখানে? 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে? 3/2। তাহলে এবার আমরা পাওয়ারটাকে আসলে বসাই দিই ওদের উপর। আমাদের যে পাওয়ারটা দিছে এখানে 3/2 এটাকে বসাই দিচ্ছি। ঠিক আছে? তাহলে a তাহলে যে 2 3/2 দেন হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা 3/2। ওকে? তাহলে আমরা দেখো এখান থেকে তাহলে এই টার্মটা মুছে দিচ্ছি আমি। এই টার্মটা মুছে দিচ্ছি। আর তারপর আমরা মনে রাখবো অবশ্যই যেখানে আমরা ধরছিলাম হচ্ছে x a tan থিটা। এটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে? এটা মাথায় রাখবো। আচ্ছা, এবার আসি এখান থেকে তাহলে a sec স্কয়ার থিটা d থিটা ডিভাইড বাই হচ্ছে, দেখো এখানে 2 2 কাটাকাটি, তাহলে a কিউব থাকতেছে a কিউব, আর এখানে থাকতে তোমার হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা 3/2। এখানে a আর এখানে স্কয়ার কাটাকাটি যাবে, তাই না? a কিউবটা কাটাকাটি যাবে। তাহলে কি পাবো আমরা এখানে? তাহলে এখানে 1/a স্কয়ার পাবো, 1/a স্কয়ার। তাহলে sec স্কয়ার থিটা d থিটা ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা টু দি পাওয়ার 3/2। এইবার আমরা ধরতে পারি তাহলে আবারও লেট। ঠিক আছে? উপরে কি আছে? sec স্কয়ার থিটা d থিটা আছে, তাই না? তার মানে আমরা শুধুমাত্র tan কে ধরবো, tan কে। তাহলে tan থিটা z ধরলাম এবার আমরা z ধরতে পারি। এবার আমরা z ধরবো। আগেবার কি ধরছিলাম বলতো? এখানে কিন্তু আরেকটা অলরেডি লেট ছিল আমাদের। এই যে লেট। তাহলে এখানে পাইছিলাম হচ্ছে আমরা dx a sec স্কয়ার থিটা d থিটা। এটা আমরা পাইছিলাম এখানে। ঠিক আছে? আমরা এখানে লিখে রাখলাম আরকি এখানে এটা। লিখে রাখলাম। এই। তো sec স্কয়ার থিটা d থিটা হচ্ছে dz। ঠিক আছে? dz পাইলাম। তো এবার আমরা তাহলে এখানে এটা বসাই দিতে পারি। বা চলো বসাই দিই এটা আমরা। তাহলে 1/a স্কয়ার, তাহলে উপরে তোমার হচ্ছে dz, নিচে কি? নিচে তোমার হচ্ছে 1 প্লাস z স্কয়ার টু দি পাওয়ার 3/2 নাকি? আচ্ছা, এটা করে কোনো লাভ হচ্ছে? আচ্ছা, এটা করে আসলে কোনো লাভ হচ্ছে না যেটা আমি খেয়াল করে দেখলাম। এটা করলে তোমার হচ্ছে মেইনলি প্রবলেমটা যেটা আমাদের একটু কমপ্লেক্স হয়ে গেল। মানে কারণ হচ্ছে 1 প্লাস z স্কয়ার থাকলে আমাদের ডিরেক্টলি আমরা লিখতে পারতাম হচ্ছে tan ইনভার্স z। ঠিক আছে? কিন্তু আমাদের ওখানে 3/2 টা এখনো আউট করতে পারিনি আমরা। সো 3/2 টা যেহেতু আউট করতে পারি নাই, তার মানে এটাকে আমরা এখন চাইলেই ইন্টিগ্রেশন করতে পারবো না। সো এটা আসলে করা ঠিক হচ্ছে না। এটা আমরা করব না তাহলে। বুঝতে পারছো? এটা করে কোনো লাভ হচ্ছে না। তো এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা জানি যে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল হচ্ছে 1। তো আমরা বলতে পারি তাহলে যে উম এখানে টার্মটা হচ্ছে, আচ্ছা, না, এটা তোমার হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা হবে। সরি, আমি ভুল লিখছি। মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল হচ্ছে 1। তাহলে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা, আমরা যদি এই যে এই কাজটা করি এখানে দেখে তো মিলে নাকি অঙ্কটা? তাহলে sec স্কয়ার থিটা d থিটা ডিভাইড বাই হচ্ছে sec স্কয়ার থিটা 3/2। ঠিক আছে? আমরা এই টার্মটার ভ্যালু, এই দেখো এখান থেকে এই ভ্যালুটা আমরা এখানে লিখলাম। ওকে? তাও এটা করলে এটা করলে হয়তো আমাদের অঙ্কটা মিলে যাবে। দেখি তো। দেখো এখানে স্কয়ার আর এই 2 কাটাকাটি। ঠিক আছে? তাহলে sec কিউব থিটা থাকতেছে। sec কিউব থিটা। sec কিউব থিটা। তাহলে sec স্কয়ার থিটা sec কিউব থিটা কাটাকাটি। তাহলে কি থাকবে এখানে 1/a স্কয়ার, তাহলে d থিটা ডিভাইড হচ্ছে sec থিটা। হ্যাঁ, আমাদের অঙ্কটা এবার মিলবে আশা করি। তাহলে ইজ ইকুয়াল টু 1/a স্কয়ার, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/sec মানে কি? cos থিটা, তাই না? cos থিটা d থিটা। তার মানে cos থিটা মানে কি? sin থিটা। তাহলে 1/a স্কয়ার sin থিটা। ঠিক আছে? 1/a স্কয়ার sin থিটা। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার যতদূর আমার মনে হচ্ছে।
আচ্ছা, এখন কথা হচ্ছে দেখুন আমাদের এখন কিন্তু অ্যান্সার বের হয় নাই। আমাদের অ্যান্সার এখন এইজন্যই বের হয় নাই কারণ এই যে থিটা, এই থিটা কিন্তু আমরা এখানে দেখো এই যে হচ্ছে আমার থিটার ভ্যালু এখানে দেখছো? তো থিটা কিন্তু আমি এখানে বের করিনি, তাই না? সো থিটা বের করতে হবে। তাহলে থিটা কি হবে? থিটা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে tan ইনভার্স x/a। এই হচ্ছে আমার থিটার ভ্যালু। তার মানে 1/a স্কয়ার sin দেন tan ইনভার্স x/a। ঠিক আছে? তো sin আর tan ইনভার্স এটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখো এই জায়গায় আমরা একটু লিখে নিই। এই জায়গাটা একটু একটা বক্স করে দিচ্ছি। তোমরা একটু কাইন্ডলি বুঝে নাও জিনিসটাকে। এখানে একটু এটাকে আমি জাস্ট আলাদা করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে tan ইনভার্স x/a মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। এটা কি হবে তাহলে? a স্কয়ার প্লাস x স্কয়ার হবে। ঠিক আছে? অতিভুজ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা রুট ওভার টার্ম। তাহলে আমরা বলতে পারি এখানে যে 1/a স্কয়ার sin দেন sin ইনভার্স লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে লম্ব বাই অতিভুজ a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এই যে sin কাটা, তাহলে 1/a স্কয়ার x বাই রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস c। সো এইটা হয়তো বা অ্যান্সার হইতে পারে। যদি হয় তাহলে এটাই হবে অ্যান্সার। আদারওয়াইজ আমাদের অঙ্ক ভুল হইতে পারে। আই হোপ ভুল না হোক। আচ্ছা, তো 14 হচ্ছে 3 x/a স্কয়ার রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। দেখো একদম অঙ্ক হুবহু মিলে গেছে অ্যান্সার আমাদের। ঠিক আছে? তো দেখো এই যে কিন্তু মিস্টেক করবা না তোমার কাছে। অঙ্কটা কিন্তু মোটামুটি বড় ছিল, তাই না? কি করছে আমরা দেখো তো খেয়াল করে প্রথম থেকে বলে যাচ্ছে একবার। আমাদের হচ্ছে তোমার ছিল হচ্ছে এই টার্মটা এখানে আমরা x a tan থিটা ধরছি। এখান থেকে আমরা হচ্ছে dx এর ভ্যালু বের করছি। dx এর ভ্যালু, এই dx এর ভ্যালুটা হচ্ছে আমরা এখানে ইনপুট করছি। এখানে a স্কয়ার কমন নিছিলাম, দেন এখানে a কিউব হয়ে গেছে। এই যে এখানে a কিউব হয়ে গেছে, দেন আমরা এই টার্মটাকে আমরা হচ্ছে sec স্কয়ার বানাই দিছি, তাই না? দেন কারাগারি করে sec কিউব থিটা করছি। তাহলে এটা তোমার হচ্ছে 1/sec থিটা। ইট মিনস cos থিটা। সো ইন্টিগ্রেশন করলে sin থিটা হবে। এখন থিটার ভ্যালু বসাতে হবে। থিটার ভ্যালু কি হবে? থিটা যেগুলো tan ইনভার্স x/a হবে, তাই না? এই এটা নিচে চলে আসবে আর tan থিটাটা এই পাশে চলে আসবে। তাহলে থিটার ভ্যালু বের হয়ে গেছে। তো এটা আমি এখানে বসাই দিলাম এই জায়গায়। এখানে বসাই দিছি। কথা হচ্ছে এখানে তোমার tan ইনভার্স আছে, এখানে তোমার sin আছে। তো sin tan এটাই অ্যান্সার হওয়া উচিত ছিল। স্টিল এটা তোমার পারফেক্ট অ্যান্সার না। মানে এটা সিম্পলিফাইড অ্যান্সার না। সো আমরা এটাকে tan ইনভার্সটাকে আবার sin ইনভার্স বানাই দিচ্ছি। কিভাবে? এই যে এই অতিভুজ রুলটা এপ্লাই করে। সো tan ইনভার্স x/a যেগুলো কি sin ইনভার্স x বাই রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। মাথায় রাখবা এটা। ঠিক আছে? তো এটা আমরা এখানে বসাই দিলাম। sin sin কাটাকাটি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো 14 3 শেষ। আমি এবার নেক্সট অঙ্কে ফরওয়ার্ড করি। আচ্ছা, আমরা এখন দেখবো যে 14 4 আর 5। এখন 14 4 নম্বর প্রবলেমটা আমরা করব, সমস্যা নাই। কিন্তু 14 5 নাম্বার যে প্রবলেমটা আছে sin ইনভার্স রুট ওভার x বাই a প্লাস x, এই যে প্রবলেমটা 14 5 নাম্বার প্রবলেমটা, তোমরা এটাকে অবভিয়াসলি 3 স্টার দিয়ে রাখবা। বাট কথাটা হচ্ছে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা করার জন্য তোমাদেরকে চ্যাপ্টার 10.5 এ যেতেই হবে। আর কেন যেতে হবে? কারণটা হচ্ছে ওখানে তোমাদেরকে আমি u বাই v মানে u v এর ফর্মুলা শেখাবো। ইন্টিগ্রেশনে u বাই v এর ফর্মুলা এবং u v এর ফর্মুলা। ঠিক আছে? কিভাবে আসলে ইন্টিগ্রেশনে তুমি দুটো ফাংশন মানে যদি তোমার হচ্ছে থাকে গুণ আকারে বা ভাগ আকারে, সেটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব সেটা তোমাদেরকে আমি হচ্ছে চ্যাপ্টার 10.5 এ শেখাবো। সো তার আগে এই প্রবলেমটা আসলে কোনোভাবে বের করার কোনো উপায় নাই। তোমাদেরকে আমি শিখাও লাভ নেই, তুমি কিছু বুঝবা না। হা হয়ে তাকায় থাকবা। সো এটা না করাই বেটার। বুঝতে পারছো? বাট এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো বাট আফটার চ্যাপ্টার 10.5। সো অবভিয়াসলি তোমরা এটা মার্ক করে রাখো যে চ্যাপ্টার 10.3 এ 14 এর 5 নাম্বার প্রবলেম। এটাকে তুমি 3 স্টার দিয়ে রাখো এবং লিখে রাখো চ্যাপ্টার 10.5 শেখার পরে। ঠিক আছে? ওইটার পরে হচ্ছে আমি এই প্রবলেম তোমাদের চ্যাপ্টার 10.3 প্রবলেমটা তোমাদের এটা এসে তোমাদের দেখাবো আমি। ঠিক আছে? ইন্ডিভিজুয়াল দেখাবো। কোনো সমস্যা নাই। বাট তোমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি এটা কেন বাদ দিচ্ছি। কারণ এটার মধ্যে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা তোমাদেরকে এখন দেখালে তুমি বুঝবা না। হঠাৎ করে দেখালে বুঝবা না। ওইটা বুঝার জন্য তোমাকে আগে থেকে অনেকগুলো ছোট, ছোট অঙ্ক করে আসতে হবে ওই চ্যাপ্টারের। দেন তুমি গিয়ে এটা ধরতে পারবা। সো এই অঙ্কটা যে কেন এখানে দিয়েছে আমি জানি না। এটা তোমার হচ্ছে এমনি চ্যাপ্টার 10.5 এর অঙ্ক। ঠিক আছে? সো এটা এখানে দেওয়া ঠিক হয় নাই। হোয়াটএভার, আমার চ্যাপ্টার 10.4 এর মানে সরি 14 4 নাম্বার অঙ্কটা করে আমাদের আজকের মতো ক্লাস আমরা শেষ করে দিব। সো দেখি আমাদের বুয়েটের প্রবলেম ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস x ডিভাইড বাই 1 প্লাস x। ওকে, তাহলে এটাই করি আমরা। 14 4। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস x ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস x। দেখো এই ধরনের প্রবলেমগুলো যখন তুমি দেখবা যে লবে হচ্ছে মাইনাস হরে হচ্ছে প্লাস বা হরে হচ্ছে প্লাস লবে হচ্ছে মাইনাস, এই অঙ্ক এর ধরনের ফাংশন দেখলেই একটাই প্রসেস, সেটা তোমার কি
কনজুগেট দ্বারা মাল্টিপ্লিকেশন করা, কনজুগেট দ্বারা। তো তুমি হচ্ছে এখানে কার কনজুগেট দ্বারা মাল্টিপ্লিকেশন করবা? তুমি হচ্ছে এখানে হরের কনজুগেট দ্বারা মাল্টিপ্লিকেশন করবা, হরের। ঠিক আছে? আমার ডিনোমিনেটর যেটা থাকবে, হরের যে টার্মটা, হরের টার্মটা দ্বারা আমরা হচ্ছে কনজুগেট দ্বারা মাল্টিপ্লিকেশন করব। তো এখানে হরের টার্মটা কি আছে? 1 - x, তার মানে 1 - x, আর নিচে কি হবে? 1 + x 1 - x, ঠিক আছে? dx, obviously dx ইন্টিগ্রেশন অফ 1 - x হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 1 স্কয়ার - x স্কয়ার। ঠিক আছে? অলওয়েজ হরটাকে তুমি এরকম করবা, হরটাকে তুমি এরকম a স্কয়ার - b স্কয়ার টার্মে বানাবা। তোমার যেরকম থাকুক না কেন উপরে, তোমার ওটা ম্যাটার করে না। তুমি নিচের টার্মটা কি করবা? obviously তুমি এরকম টার্ম বানাবা। তাহলে দেখো এটা কি হয়ে গেল? এটা তোমার হচ্ছে দেখো স্কয়ার রুট কাটাকাটি, তাহলে কি হবে? 1 - x হবে উপরে। নিচে কি হবে? 1 - x স্কয়ার বাট রুট ওভার dx। ওকে? তো এই আশা করি তোমাদের এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন নাই। এবার হচ্ছে আমরা উপরের টার্মটাকে আর নিচের টার্মটাকে আমরা আলাদা করে দেব। তাহলে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই হচ্ছে রুট ওভার 1 - x স্কয়ার, দেন মাইনাস এই যে এই মাইনাস, দেন x dx ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 - x স্কয়ার। এতে করে কি লাভ হলো? দেখো এই টার্মটা ভ্যালু ডিরেক্টলি আমরা বলতে পারি কি sin ইনভার্স x। আর এই টার্মটা ভ্যালু কি করতে পারি? দেখো তো আমরা ধরতে পারি যে লেট 1 - x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে z, তাহলে 0 - twice x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে x dx ইজ ইকুয়াল টু মাইনাস হাফ dz। তাহলে যে মাইনাসে মাইনাসে প্লাস হাফ dz ডিভাইড বাই হচ্ছে রুট ওভার z। তাহলে সাইন ইনভার্স x প্লাস হাফ z টু দি পাওয়ার মাইনাস হাফ dz। তাহলে সাইন ইনভার্স x প্লাস হাফ z টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইড বাই মাইনাস হাফ প্লাস 1। তাহলে এক থেকে হাফ বাদ দিলে কত হবে? শুধুমাত্র হাফ হবে। তাহলে সাইন ইনভার্স x প্লাস হাফ, এটা উল্টা গেলে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে 2, তাহলে z টু দি পাওয়ার মাইনাস মানে z টু দি পাওয়ার হাফ, তাহলে রুট z। তাহলে সাইন ইনভার্স x প্লাস হাফ আর 2 কাটাকাটি, সো রুট z, রুট z এর ভ্যালু কি? 1 - x স্কয়ার। সো এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। মিলাই দেখি একবার। 14/4। আর এটা অবশ্যই মনে রাখবা যে আমরা কিন্তু 14 এর যে 5 টা যে অঙ্কটা, ঠিক আছে? এই দেখো যে sin ইনভার্স x প্লাস রুট ওভার 1 - x স্কয়ার, দেখো সেই মিলে গেছে অঙ্কের অ্যান্সার আমাদের। তো এটা মাথায় রাখবা যে 14 5 টা যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আমরা অবশ্যই চ্যাপ্টার 10.5 করার পরে করব, ঠিক আছে? দেখো চ্যাপ্টার 10.5 এ যদি আমি একটু আসি, তাহলে তুমি দেখতে পারবা জিনিসটা, রিলেট করতে পারবা। আচ্ছা, এখানে আমাদের এটা লোড হচ্ছে না। দেখো তোমার যদি 288 পেজে আসো, তাহলে তুমি দেখো ওই যে অংশায়ন সূত্রের সাহায্যে যোগজীকরণ, তুমি এইটা পেয়ে যাবা। দেখো এখানে তোমার ইন্টিগ্রেশন বাই পার্টস এই যে টপিকটা, অর্থাৎ অংশায়ন সূত্র, ইট মিনস ইউভি ফর্মুলা। দেখো ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, দেখো ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিইউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিএক্স। দেখো তুমি এটা দেখলে তুমি তো তোমার মাথা ঘুরে যাবে। সো আপাতত এটা এখন আমরা না করি, আমরা এই সূত্র আগে আমাদের অভ্যস্ত করতে হবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার পরে আমাদের মোটামুটি একটা আয়ত্তে আসলে দেন হচ্ছে আমরা ওই অঙ্কটা সলভ করবো, ঠিক আছে? ওই অঙ্কটা কিন্তু অনেক ডিফিকাল্ট প্রবলেম, সো ওটা আমরা এখন করতে যাব না, করার দরকার নেই আমাদের। এখন আমরা এখন শিখতেছি, আমরা ধীরে ধীরে শিখি, ঠিক আছে? তো এরকম এসএমএস এর বইতে নরমালি এরকম উল্টাপাল্টা অঙ্ক দেয় না। নরমালি তোমার হচ্ছে মানে অঙ্কগুলো সবসময় সিরিয়ালি থাকে, একটা অঙ্কের পর একটা অঙ্ক, কোনটা কখন আসবে সেটাই ওভাবে সিরিয়াল করে স্যাররা দেয়, স্যাররা এভাবে করে সাজিয়েছে অঙ্কটাকে। কিন্তু এই অঙ্কটা তোমার সামহাও ওই চ্যাপ্টারে ঢুকাই দিছে, এটা কেন ঢুকেছে আমি জানি না। এটা তো চ্যাপ্টার 10.5 এর অঙ্ক হওয়া উচিত ছিল। হ্যাঁ, তো যাই হোক, সমস্যা নাই, আমরা এই অঙ্কটা সলভ করব, সমস্যা নেই, পরে করব। তো যাই হোক, আমাদের মোটামুটি তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা হচ্ছে 15 নামাজে শুরু করব। আমাদের মোটামুটি 15 16 17 18 আমাদের মোটামুটি আমরা এক ক্লাস শেষ করতে পারবো আশা করি। না পারলেও সমস্যা নাই, আমাদের মোটামুটি আর 2টা ক্লাস লাগবে ইন্টিগ্রেশন শেষ করতে, তারপর 10.3 শেষ করতে, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ আজকে ক্লাস থাকার জন্য, এবং শুভরাত্রি সবাইকে।